জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে মামলা রয়েছে সেটা নিয়ে শুনানির কথা রয়েছে এবং আজকে সুপ্রিম কোর্টে ওবিসি 7% রিজার্ভেশন হবে নাকি আগের যে 17% রিজার্ভেশন ছিল সেই অনুযায়ী চলবে, এই বিষয়ে যে শুনানির বিষয়টা এটা নির্ধারিত ছিল এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে আজকে শুনানিও হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা আজকে এই বিষয়ে চূড়ান্ত কোনো রকম কোনো সিদ্ধান্ত নেননি। তারা যেটা বলেছেন সেটা হচ্ছে এই মুহূর্তে ওবিসি 717 সম্পর্কিত এই যে রায় বা এই যে ভাবনা চিন্তা বা এই যে সিদ্ধান্ত যাই বলুন না কেন, সেটার ওপর তারা এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করছেন না। সুপ্রিম কোর্টে যারা বলেছিলেন তাদেরকে যারা এই এসএলপিটা দায়ের করেছিলেন তাদেরকে এইটুকু বলা হয়েছে যে মূল যে মামলাটা রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে আপনারা যদি আসেন বা সেটাকে যদি আপনারা চ্যালেঞ্জ করেন তাহলে এই সংক্রান্ত যে সমস্ত নির্দেশিকা জারি হয়েছে অলরেডি সেটা নিয়ে যদি আপনাদের মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে বা কেউ যদি বঞ্চিত হচ্ছেন মনে করেন তাহলে আসবেন এবং এই সংক্রান্ত যত মামলা রয়েছে সব মামলা একসাথে শোনা হবে। ঠিক আছে, এইটুকুই আজকে খবরে আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এটার থেকে সুপ্রিম কোর্ট কোনো নির্দিষ্টভাবে যে বলে দেওয়া যে না, রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে 7% রিজার্ভেশন সেই অনুযায়ী হবে বা পূর্ববর্তী যে 17% ছিল সেই অনুযায়ী হবে, কিছুই সুস্পষ্ট করে বিচার বিভাগের থেকে পাওয়া গেল না। তবে যেটা পাওয়া গেল, যেহেতু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে ওবিসি 7% বা 17% সম্পর্কিত এই মামলায় কোনো রকম তাদের কোনো মতামত জানালো না বা কোনো স্টেও কিছু দিল না, তাহলে এর থেকে মনে হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে 7% রিজার্ভেশন যা সেই অনুযায়ী চলবে। বরং মূল যে মামলা সেটাকে যখন চ্যালেঞ্জ করা হবে, অর্থাৎ 2024 সালে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে যেভাবে চ্যালেঞ্জ করা হবে বা ওবিসি কেস সম্পর্কে রাজ্য সরকার বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই যদি কেউ বঞ্চিত বলে মনে হন, তাহলে তিনি যদি কোনো মামলা করেন সবগুলোকে নিয়ে সুপ্রিম কোর্ট একসাথে শুনবে। কিন্তু সেই একসাথে মামলাটা কবে শুনবে বা এর পরবর্তী শুনানির দিন কি হবে সেটা সম্পর্কিত কোনো আপডেট পাওয়া গেল না। আমরা বিচার বিভাগের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে শুধু এটুকুই বলার যে আমরা তো সবসময় আশা করি যে আমরা যদি এক্সিকিউটিভের কাছে আমাদের নির্দিষ্ট যে চাহিদা বা আমাদের নির্দিষ্ট দাবিদার না পাই তাহলে বিচার বিভাগের কাছে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিচার বিভাগের কাছ থেকেও এটার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশিকা আজকে পাওয়া যায়নি। পরবর্তীকালে কবে শুনানি হবে সেটাও জানি না, যবে হবে তবে পাওয়া যাবে। তবে এই মুহূর্তে যেটুকু আমার মনে হলো এখান থেকে আপডেট দেখে, যেহেতু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি ফলে অনগোয়িং সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস 7% রিজার্ভেশন সহই চলবে। ঠিক আছে, এটাই আজকের আপডেট বলার। আপনারা যদি কোনো উৎস থেকে অন্য কিছু জানতে পেরে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওর লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করেন। ভালো থাকুন।